This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাতৃভাষা দিবসের অনুষ্ঠানকে ঘিরে প্রেসিডেন্সিতে তুলকালাম। ছাত্র সংঘর্ষে বন্ধ করতে হলো বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান না করেই ফিরে গেলেন গায়ক পটা। টিভি 9 বাংলায় একরাশ ক্ষোভ উগরে দিলেন গায়ক। অনুষ্ঠান চলাকালীন শ্লীলতাহানির অভিযোগে সরব একাধিক পড়ুয়া। অনেক বলা আছে, আর বলবে না না অনেক বলা আছে, সেন্টার করছে কেন? পার্টি হচ্ছে না, এখানে একটা মেয়ে একটা মেয়ের অনেক বলা আছে, আর বলবে না না অনেক বলা আছে, সেন্টার করছে কেন? পার্টি হচ্ছে না, এখানে একটা মেয়ে একটা মেয়ের অনেক বলা আছে, আর বলবে না না অনেক বলা আছে, সেন্টার করছে কেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যাবেলা আইকন নামে একটি অনুষ্ঠান ছিল, যেটার অর্গানাইজার ছিল আইসি, অর্থাৎ এখানকার যে তারা নির্দল রাজনীতিতে বিশ্বাসী সেই সকল ছাত্র সংগঠন। এবং এই অনুষ্ঠান চলাকালীন এসএফআই সমর্থক এবং আইসি সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা সৃষ্টি হয় এবং ঝামেলার জেরে, সমস্যার জেরে একাধিক মহিলা ছাত্রী তারা মলেস্টেশনে পর্যন্ত অভিযোগ করছেন। একেবারে ফেসবুক ভরে গেছে এই অভিযোগে। পাশাপাশি দেখা যায় যে স্টেজে তারা উঠে যান এবং স্টেজে উঠে গিয়ে একেবারে অনুষ্ঠান বন্ধ করে দেন তারা, এবং স্টেজে উঠে বলেন যে আজ আর অনুষ্ঠান হবে না। সঙ্গীত শিল্পী অভিজিৎ বর্মন পটাকে গান না গিয়ে ফিরতে হয় এবং তিনি বলছেন যে প্রেসিডেন্সির কাছ থেকে এই ব্যবহার কখনোই কাম্য নয়। এসএফআই এবং আইসি এই দুই ছাত্র সংগঠনের মধ্যে যে সমস্যা, তার জেরে প্রেসিডেন্সিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আইকন অনুষ্ঠান বাতিল হলো, পটা গান না গিয়ে ফিরলেন। শুধু তাই নয়, এখনও এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করছে। এসএফআই বলছে আইসি মলেস্টেশন করেছে, আইসি বলছে এসএফআই মলেস্টেশন করেছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে গোটা ফেসবুক নেটপাড়া প্রেসিডেন্সি কলেজের পড়ুয়াদের কার্যত প্রত্যেকে সরব হচ্ছেন এবং বলছেন যে তার সঙ্গে এই অন্যায় অবিচার হয়েছে, আর অন্যদিকে পটাকে না গান গিয়ে ফিরতে হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আইসির যার আইকনের অর্গানাইজার, আইসির অ্যাক্টিভিস্টরা আসে এবং ক্রমাগত অহন কর্মকার যে কালকে ক্যাম্পাসে মলেস্ট করেছে, মেয়েদেরকে থ্রেট করেছে, তাকে ডিফেন্ড করে, মলেস্টারকে শেল্টার করে। তো এই সব কিছু যখন হচ্ছে, যখন কোনোভাবেই ওকে রাজি করানো যাচ্ছে না যে তোমার দোষটা স্বীকার করো, তখন কয়েকজন জেনারেল স্টুডেন্ট ছাত্রীরা তারা স্টেজে উঠে যায় এবং স্টেজে উঠে এটা অ্যাড্রেস করে যে এইভাবে আইকন চলছে, তখন সেই মাঠে মলেস্ট হচ্ছে এবং আইকনের যারা অর্গানাইজার তারা এই মলেস্টারকে শেল্টার দিচ্ছে। এটাই হচ্ছে প্রেসিডেন্সি, এটা হচ্ছে এখন প্রেসিডেন্সির আইকনের কালচার। ওরা একটা ফেস্টকে, একটা মহিলার সেফটি, ওর সম্মানকে বাদ দিয়ে একটা ফেস্টকে প্রায়োরিটাইজ করছে। এরকম ফেস্ট আমরা প্রেসিডেন্সিতে চাই না। গান না গিয়ে ফিরে যেতে হলো গায়ক পটা ওরফে অভিজিৎ বর্মনকে। কি প্রতিক্রিয়া তার এরপর শোনাবো আপনাদের। ওদের ইন্টারনাল কি হয়েছে অতটা আমরা ডিটেলসে জানি না, তবে যেভাবে এই অনুষ্ঠানটা মাতৃভাষা দিবসে আমরা বাংলা গান করি, শেষ অনুষ্ঠান যেভাবে সেটাকে বন্ধ করা হলো এবং যে ঔদ্ধত্যের সাথে একটি মেয়ে সে লাফিয়ে স্টেজে উঠে, এবং সেও পড়ে যেতে পারতো, সে পড়ে গেলে তার অ্যাক্সিডেন্টালি তার মুখ চোখ কেটে যেতে পারতো, যেভাবে সে উঠে এসেছে, মানে আমাদের দেখে আমরা অবাক হয়ে গেছি। তো এহেন ঘটনা আমাদের এখানে মানে এটা আশা করা যায় না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রেসিডেন্সির মতন একটা সম্মানের বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই লোকে সমালোচনা করছে না। আমরা কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, শোনাবো তার প্রতিক্রিয়া। প্রেসিডেন্সিতে এ ধরনের ঘটনা খুব অস্বাভাবিক। অনেকদিন ধরেই প্রেসিডেন্সি খুব শান্ত ছিল এবং প্রেসিডেন্সি এগিয়ে যাচ্ছিল, কিন্তু কি ঘটনাটা ঘটলো আমি জানি না, যার ফলে তারা নিজেরা নিশ্চয়ই যথেষ্ট লজ্জিত বোধ করবে। নিজেদের মধ্যে মানে অশোভন ঝগড়ার ফলে একটা অনুষ্ঠান বাতিল হয়ে গেল, মাতৃভাষা দিবসের অনুষ্ঠান, তার উপরে একটা সাধারণ জলসা হলেও একটা কথা ছিল যে তাতে ঝগড়াঝাটি হয়, জলসাতে হয়।
মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এভাবে নিশ্চয়ই তারা লজ্জিত বোধ করবে। পরে খবরে নজর রাখবো। পার্ক স্ট্রিটের ইলিয়েটের লেনে গ্রেফতার ভুয়ো সেনা অফিসার। সেনা অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক। কিভাবে চলতো এই প্রতারণা জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, ঠিক কিভাবে এই প্রতারণা চলতো? দীপ, শেখ নাজির হোসেন নামের এক ব্যক্তি, যাকে পার্ক স্ট্রিট থানা এলাকার এলিয়েট লেন থেকে গতকাল রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা গ্রেফতার করেছে। মূলত এই শেখ নাজির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ সামনে উঠে এসছে, শুধুমাত্র নিজেকে সেনা অফিসার পরিচয় দেওয়াই নয়, তার পাশাপাশি এনসিসির ক্যাম্প করানো বা প্রশিক্ষণ দেওয়ার নাম করে ট্রেনিং সেন্টার খুলে প্রশিক্ষণ দেওয়ার নাম করে টাকা তোলা, এমনকি সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে বহু মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। আর সে ধরনের অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল অভিযান চালায় এবং এই শেখ নাজির হোসেন যে বাড়িতে থাকতেন সেখানে অভিযান চালিয়ে সেনার উর্দি থেকে শুরু করে নেম প্লেট, এমনকি ভুয়ো আই কার্ড সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু উদ্ধার হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই নিজেকে সেনা অফিসার পরিচয় দেওয়া, আর সেই পরিচয়কে কাজে লাগিয়ে প্রশিক্ষণ কেন্দ্র খুলে এনসিসির প্রশিক্ষণ দেওয়ার নাম করেও কিন্তু অনেকের থেকে টাকা নিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ। সুপ্রিয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। জাল ওষুধ নিয়ে এবার তৃণমূল সাংসদের নিশানায় কেন্দ্র সরকার। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের দাবি, জাল ওষুধের জন্য মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। এর দায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। তার অভিযোগ, কেন্দ্র যাদের লাইসেন্স দিচ্ছে তারাই জাল ওষুধের কারবার করছেন, আর সেই ওষুধ খেয়েই মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। কেন্দ্রকে আক্রমণ করে চাঞ্চল্যকর এই অভিযোগ বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। दवाई केंद्र सरकार लोन लाइसेंस देता है, यानी कोई बड़ा कंपनी है वो किस तरीके से रिसर्च एंड डेवलपमेंट करेगा। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस, लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए, जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस तो किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। কিছু বলতে হবে সেই জন্য বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী ওকে ডেকে এনেছেন। এমনি বহিরাগত বলেন, সকলকেরই খৈনিখোর বলে ওদের দলের লোকেরা, কিন্তু ওনাকে নিয়ে এসেছেন, বিহারি মানুষ, ওনাকে এখানে জিতিয়েছেন, তোকে কিছু তো বলতে হবে, সেই জন্য বলেছেন। এই সমস্ত বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি আছে?